হ্যালো সবাইকে, আজকে তোমাদের সাথে একটা মাটনের রেসিপি শেয়ার করছি। আর এই রেসিপিটা তোমরা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে। এর জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে কিছুটা চিনি আমি অ্যাড করেছি। আর চিনিটা অ্যাড করার পর কনস্ট্যান্ট কড়াইয়ে খুন্তিটা নাড়তেই হবে, নাহলে চিনিটা এক জায়গায় পুড়ে লেগে যেতে পারে। এই যে দেখো, চিনিটা পুরো ক্যারামেলাইজ হয়ে গেছে। এটা আমি সম্পূর্ণ রঙের জন্য দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তারপর আমি এখানে কিছুটা গোটা গরম মশলা অ্যাড করেছি, যেমন জিরে, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, গোলমরিচ। তারপর সেগুলো একটু নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজ কুচিটা ভালো করে ধরে ভাজতে হবে, কারণ এখানে চিনি অ্যাড করা আছে বলে পেঁয়াজের কালারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু পেঁয়াজটা কাঁচা থেকে যেতে পারে। এই জন্য পেঁয়াজটাকে একটু ভালো মতন করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলেই পেঁয়াজ ভাজা হয়ে গেছে এটা যেন ভেবে নিও না। এ দেখো, এখানে কিন্তু পেঁয়াজের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু পেঁয়াজটা এখনও কাঁচা আছে। এই জন্য পেঁয়াজটাকে বেশ কিছুটা টাইম নিয়ে ভালো মতন করে ভেজে নিতে হবে। এবার দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এরপর বাকি মশলাগুলো অ্যাড করব। তার আগে আমি টমেটোটা অ্যাড করে নিলাম। এবার এটাও প্রায় 5 মিনিট মতন আমি নেড়ে চেড়ে নেব। তারপর দেব আদা বাটা, রসুন বাটা। আমি এখানে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা ইউজ করেছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও। আমি এখানে 2 কেজির থেকে একটু বেশি মাংস রান্না করব, তাই এই মশলাটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দিও। দেন এই মশলাটা দেওয়ার পরও ভালো মতন করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এই মশলাগুলো যখন অ্যাড করা হবে তখন গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, নালে তলায় ধরে যেতে পারে। মশলাটা কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে নেওয়ার পর একটু জল অ্যাড করব, যাতে মশলাটা সিদ্ধ হয়ে যায়, কাঁচা গন্ধ না থাকে। অন্যদিকে মাংসগুলো এবার আমি ধুয়ে নিচ্ছি। এই যে মাংসগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে 2টো সিটি মারবো। এই দেখো, এখানে মাটনটা পুরো সিদ্ধ হয়ে গেছে 75%। এদিকে মশলাটাও তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে মাটনের চর্বিগুলো অ্যাড করে দিয়েছি। সেগুলো কিন্তু আমি কুকারে সিদ্ধ করার জন্য দিইনি, কারণ তাহলে চর্বিগুলো গলে যাবে আর পুরো ঝোলটা তেল তেল হয়ে যাবে। এবার আমি এখানে মাটনগুলো অ্যাড করে দেবো। এই যে মাটনগুলো অ্যাড করে দিয়েছি। এবার এটাকে ভালো মতন করে কষতে হবে, ভালো মতন করে নাড়তে হবে যাতে তলায় না ধরে যায়। এরপর বাকি যে স্টকটা ছিল মাটনের, ওটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এখানে তোমরা নুনটা একবার চেক করে নেবে। এবার এটা ফুটে গেলেই রেডি আজকের মাটন। তোমরা চাইলে এর মধ্যে আলু দিতে পারো। আমি এটা হালকা পাতলা ঝোল করেছি, কিন্তু এর মধ্যে আলু দিইনি। এটা ভাত বা রুটির সাথে চলে যেতে পারে আরামসে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো।